প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অভিনন্দন। যারা আমাদের এই কৃষি কাজের যে অভিজ্ঞতা আপনারা আমাদের ভিডিও থেকে দেখতে পারবেন, ধান কাটা যে কত পরিশ্রম না করলেই বুঝতে পারবেন না। তবে আপনারা সকলেই লাইভটি শেয়ার করে দেবেন, পাশে থাকবেন। একটা সন্তান জন্ম দিয়ে দেয় মা, সে বোঝে তার কত বেদনা। আর যে জন্ম ছাড়া এই সন্তানের মা হতে চায়, সে বোঝে কোনো বেদনাই বুঝবে না। তো এই জন্যে যারা কৃষক, যারা উৎপাদন করে কত কষ্ট করে, সে বোঝে তার কৃষকই উৎপাদন করা দৃশ্য এবং কষ্ট। তবে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে কৃষক এত পরিশ্রমের ঘাম ঝরিয়ে যে আবার ঘরে তোলে, সে কেন ন্যায্য দাম পাবে না? একটা কৃষক এত কষ্ট করার পরে ন্যায্য দাম যদি না পায়, সে কৃষক বাঁচবে না। কষ্ট করে যদি ন্যায্য দাম পায়, তাহলে কৃষকের মুখে হাসি ফুটবে। সেই আমরা কৃষকের সন্তান হিসাবে বাংলাদেশ সরকার পরবর্তী যে আসবেন, যে চেয়ারে বসবেন, সে যেন কৃষকের মূল্যটা দিতে পারে। এই কারণে আমরা এই ভিডিওটা করছি। কৃষকের মূল্য না দিতে পারলেই, কৃষক যদি নষ্ট হয়ে যায়, চাহিদা কমে যাবে, দেশের ক্ষতি এবং দেশের মাটির ক্ষতি। মানুষ কী খাবে সেটাও একটা দেখার বিষয়। তবে এই কারণে আমি বলছি, চাহিদা না থাকলে দেশ এগিয়ে যাবে না, দেশের মানুষ এগিয়ে যাবে না। তবে আমরা সকলকে বলবো, এই ভিডিওটা শেয়ার করে দেশকে এগিয়ে নিন, দেশের মানুষকে ভালোবাসুন, দেশ কল্যাণের জন্য কাজ করুন, দেশের মানুষের জন্য কাজ করতে এবং আমাদের কৃষকের জন্য ন্যায্য দাম আদায়ের কাজ করুন। আমরা যদি এগিয়ে যেতে পারি, সকলকে এগিয়ে নেব। উদ্যোগ আমরা এর মাধ্যমে দেশপ্রেমিক হতে হলে, দেশের জন্য কাজ করতে হলে, দেশের যদি সুনাম করতে হয়, তাহলে দেশের মানুষকে ভালোবাসতে হবে। দেশের সাথে, মাটির সাথে মিশে থাকতে হলে দেশের মানুষের ভালোবাসতে হবে। যদি তা হয় না, তাহলে দেশ ভালোবাসবেন। প্রিয় দর্শক, সকলে যারা দেখবেন, সকলে লাইভটি শেয়ার করবেন।